নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। আর মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, যেভাবে আছো। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমার চলে অসম্ভব। পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার কথা ভেবে দেখছো, আজকে যে রিডিংটা করবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তো চলো, এখান থেকে মোট 9টা কার্ড নেবো। একটা তো আমরা নেবোই, যেটা থেকে ব্লেসিং বা বার্তা হিসেবে নিয়ে নেবো তোমাদের সম্পর্কের উপরে কি আসছে। একটু চার্মও নেবো, তবে আজকে ক্লিয়ারিফাই করবো না। এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে বা তোমাদের পার্টনার মনে তোমাদের জন্য কি অনুভূতি কাজ করে। তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। তো চলো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, প্রথমত সবাই দেখতে পারো। আর যতটা মিলবে প্লিজ ততটাই নিও। বাদ বাকি যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আমি কিরম কিরম এনার্জি পিক করছি সেগুলি ডাউনলোড করি, যেগুলো বলি। তো তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নিও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে, তাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। তাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। একটু সাপেল করে নেবো, নিয়ে নেবো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে আমার ভিউয়ার্সের জন্য কেমন অনুভূতি কাজ করে। ফার্স্টেই বলবো, সে তোমার খুব একজন এমন ব্যক্তিত্বের লোক দেখে, যে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত মানে কি সে সবসময় পুজো পাঠ করে, এটা তো না। এক একজন এক এক রকম ভাবে যুক্ত হয়। তোমাদের কিছু লাইফ পারপাস আছে এখানে, যারা আছো, যাদের কিছু সোল পারপাস আছে, কিছু যে কারণে তোমরা এখানে, ধরো তোমাদের যে জন্মটা হয়েছে, তোমরা যে এসছো, তোমাদের বিশেষ কিছু কাজও আছে। এরকম অনেক মানুষ আছে দেখবে, যারা সবকিছু করার সঙ্গে সঙ্গে কোনো হয়তো এমন কিছু এনজিওর সঙ্গে যুক্ত, বা হয়তো যারা খুব অবলা জীবজন্তু, যাদের তাদের নিয়ে হয়তো ব্যস্ত আছে, বা কিছু না কিছু এমন কিছুর সঙ্গে ব্যস্ত আছে যে সমাজে অন্য কারোদেরও সেখান থেকে অনেকটা উপকার হচ্ছে। তো এরকম তোমাদের পার্টনার তোমাকে দেখে যে তুমি এমন কিছুর সঙ্গে যুক্ত আছো, যে তুমি শুধু নিজের নয়, তুমি আরো অনেকের উপকার করছো, বা তোমার কাজের দ্বারা অনেকে উপকৃত হচ্ছে। এখানে যারা দেখছো, আমার মনে হয় তারা অনেকে আছো হিলার। হয়তো ইনবর্ন হিলার, তাদের মধ্যে কোনো ক্ষমতা আছে যেটা হয়তো অন্য লোকেরা বুঝতে পারে, যে তোমরা থাকাকালীন হয়তো তাদের কিছু সমস্যা সলভ হলো, বা হয়তো তোমার সঙ্গে কথা বলার পর তার হয়তো এনার্জিটা ভালো হলো। এরকম অনেকটা অনেক সময় দেখবে আমরা বলি, বা আমাদেরকে অনেকে বলে। তো সেক্ষেত্রে কি হবে, তার মানে তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা তাকে হিল করতে পারে। তার জন্য তোমার উপস্থিতি তোমার পার্টনারের মনে হয় যে তোমার মধ্যে এমন তো কিছু আছে, যেটা মানুষকে খুব তাড়াতাড়ি ভালো দিকে মোটিভেট করতে পারে, খুব ভালোভাবে হিল করতে পারে। এছাড়া তোমরা এখানে আছো যারা ডিভাইন ফ্যামিলাইন। ডিভাইন ফ্যামিলাইনে প্রচুর গুণ থাকে। তাদের জীবনে অনেক রকম সমস্যা থাকলেও তারা কিন্তু মানুষের অনেকের জীবনের সমস্যা সমাধান করতে পারে। একটা ভালো কিছুর সঙ্গে তারা যুক্ত থাকে, যেখান থেকে মানুষ উপকৃত হয়। এছাড়া খুব ইনটিউটিভ হয়, অনেক কিছু বুঝতে পারে, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, সে কি মন নিয়ে মিশছে, ঠিক এগুলো বুঝতে পারে। ভাইব্রেশনটা বুঝতে পারে, খুব ভালোভাবে ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারে। মাদারলি নেচার হয়, খুব যত্ন করে কেয়ার করে রাখা। খুব নরম মনের মানুষ হয়। যে একটুতেই তাদের হয়তো চোখে জল চলে আসে, যেটা তাদের ভীষণভাবে ইমোশনাল হয় তার জন্য। আবার খুব সুন্দর করে, যদি কেউ অল্পতে তারা খুব খুশি হয়ে ওঠে। তো এরকম হয়তো তোমাদের নেচার, তোমার পার্টনার সেটা জানে যে তুমি অল্পতে হয়তো খারাপও লাগে তোমার, আবার অল্পতে তুমি খুশিও হও।
এছাড়া তোমার মধ্যে যেটা সে দেখে সেটা হচ্ছে, তোমার সব থেকে বড় কথা হচ্ছে তুমি কিছু না কিছুর সঙ্গে কানেক্টেড। এটা প্রথম কার্ডেই আমি যেটা পেলাম ভাইব্রেশনটা, সেটাই বলছি যে তুমি কিছু না কিছুর সঙ্গে কানেক্টেড, নয় ঈশ্বরের সঙ্গে, নয় আঞ্জলির সঙ্গে, নয় ডিভাইনের সঙ্গে, কিছু না কিছু ভাবে কোথাও তো একটা এমন শক্তির সঙ্গে কানেক্টেড যে তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা সত্যি খুব ভালো। এটা তোমার পার্টনার ফিল করে। এবার যেহেতু জেনারেল রিডিং, তুমিও ফিল করতে পারো যে এই মানুষটা যখন থাকে আমার সঙ্গে, আমার কোথাও একটা মনে হয় সেফ ফিল করছি, বা তার ভাইব্রেশনটা তোমার একটা হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারে। তার মানে এরকম মানুষ যে তুমি ধরো কোনো সময় কিছু ভাবে মন থেকে দুর্বল আছো বা ভেঙে পড়েছো, তাকে যদি তুমি সেই কথাটা বলো, সেই এরম ধরনের মানুষরা দেখবে কখনো বলবে না যে হ্যাঁ হ্যাঁ সত্যি তো, তোমাকে সবসময় সে আরো গ্রোথ দেওয়ার চেষ্টা করবে, আরো যাতে তুমি এগোতে পারো সেই মনে জোর দেওয়ার চেষ্টা করবে। এটা কখনো অন্য মানুষকে ভেঙে পড়তে দেয় না। হয়তোবা তার জীবনে সে অনেকবার ভেঙেছে, এগিয়েছে, ভেঙেছে, এগিয়েছে, এইভাবেই হয়তো সে এগিয়েছে, তার হয়তো অনেক অভিজ্ঞতা আছে, অনেক খারাপ অভিজ্ঞতা আছে, কিন্তু তার কাছে যদি কেউ যায় সাহায্য চাইতে, সে কিন্তু সেগুলো একদম শেয়ারও করবে না যে আমারই হয়েছে বা এই হয়েছে বা সেই হয়েছে, বা হ্যাঁ হ্যাঁ এখান থেকে নাও হতে পারে। সে বরঞ্চ তোমাকে মোটিভেট করবে যে তুমি যে পথে যাচ্ছ ঠিক, এটা ঠিক হয়ে যাবে, এখন হয়নি তো কি আছে, ঠিক একটা সময় হয়ে যাবে, ঠিকভাবে তোমার কিছু না কিছু সে পজিটিভিটি দেবে। তো এখানে সব থেকে বড় কথা যে তোমার পার্টনার জানি, এখানে তোমার এটাই ভাবে যে তার এই অনুভূতি কাজ করে তুমি খুব পজিটিভ, এবং তোমার সঙ্গে যদি যে থাকবে, সে যতক্ষণ থাকবে, কথা বলুক, গল্প করুক, বা কিছুক্ষণ তোমরা সময় কাটাও, উল্টো দিকে মানুষটা কিন্তু পজিটিভ থাকবে, কোনোভাবেই নেগেটিভিটি পাবে না, কারণ তোমার মধ্যে সেই ঊর্জাটা কাজ করে, বা তোমার মধ্যে সেই একটা বিশেষ কিছু গুণ তো আছে যেটা কাজ করে, যেটা তোমার পার্টনারকে খুব অন্তত সেফ ফিল করায়। এছাড়া তাকে অনেকটা ভালো ভাইব্রেশন দেয়। আর এখানে তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো, তোমার জীবনে যাই হোক না কেন তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো, এবং অন্যদের জীবনে যদি কিছু সমস্যা থাকে তোমার কাছে যদি এসে বলে, তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো, এটা তোমার গুণ। লাভার্স কার্ড এসে বললো, যদি বা পড়লে আমি নিচ্ছি না, তো নিলাম না। চলো, যে কার্ড আসার সে ঠিকই আসবে। প্রথম কার্ডটা তো এটাই বুঝলাম, তোমার মানুষ হিসেবে খুব ভালোভাবে, তোমার ভাইব্রেশনটা খুব সে ভালোবাসে, এবং তুমি যে তোমার মধ্যে যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই সেটাও সে বুঝতে পারে। তার অনুভূতি আর কি হয় দেখি, তার মনে কি অনুভূতি আছে তোমার জন্য। এখানে দেখো, আবারও বলবো, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, আর এটাও দেখে তুমি খুব ভালো চেঞ্জ করতে পারো কোনো কিছু, মানে মোটিভেট করার কথা যেটা বললাম, এবং সেটা সবসময় কিন্তু পজিটিভ দিকেই খুব ভালো চেঞ্জ করতে পারো, এবং তোমাদের সম্পর্কে খুব ভালো চেঞ্জ আসবে। তুমি এমন একজন এমন ব্যক্তি, তোমার পার্টনার দেখে যে তুমি অনেক কিছু সামলে নিতে পারো, তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, তুমি অনেক কিছু করতে পারো, তুমি অনেক কিছু সামলাতে পারো, তোমার মাদারলি নেচার, এখানে তো কেউ আছো যার সত্যিকারের মানে এনার্জিটা খুব মায়ের মতো। এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যার জীবনে থাকবে বা যার জীবনে যাবে, সেখানে কিছু না কিছু ব্লেসিং তো নিয়ে যাবে, তুমি তাকে গ্রোথ দেবে। তো যেহেতু এখানে কেউ আছো স্পিরিচুয়াল ব্যক্তি যার অরাটা পজিটিভ, তো অতি অবশ্যই বলবো তোমরা গ্রোথ দাও, যে যেখানেই যাও না কেন, যখনই তার সঙ্গে তোমরা কানেক্টেড হও, তো তার জীবনে কিছু না কিছু ভালো গ্রোথ আসে। আবার যখন তোমাদের সেপারেশন হয়, তোমরা কিছু না কিছু ফেস করো, যেটা তোমরা ফেস করতে চাও না, নেগেটিভিটি কিছু, যেটা তোমরা নিজেরা ফিল করো, এগুলো সবই ফিলিংস এর কথা বলছি, যেগুলো তার মনের মধ্যে হচ্ছে, আমি অনুভূতির কথা বলছি। তো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি সবকিছু সামলে নিতে পারো, তুমি এমন একজন ব্যক্তি যে যে পরিস্থিতিতেই পড়ো না কেন সেখান থেকে তুমি বেরিয়ে আসার রাস্তা একটা খুঁজবে, হাল ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নয়। এখানে তোমাদের চারপাশে যদি নেগেটিভিটি থাকেও, তোমরা সেই নেগেটিভিটিটাকে গায়ে লাগাবে না, গায়ে মাখবে না, তার মানে কি, নেগেটিভ এনার্জি তো আমাদের চারপাশে সবসময়ই থাকে স্বাভাবিকভাবে, কিন্তু তোমরা চাও না, যে তোমরা সেটা হতেই দাও না যে তোমাদের কেউ নেগেটিভ করতে পারবে, বা তোমাদেরকে কেউ নেগেটিভিটি জড়াতে পারবে। তোমরা সেই জায়গাটাকে একটা সুন্দর বাউন্ডারি দিয়ে রেখে দাও। এছাড়া মাদারলি নেচারের জন্য খুব তাড়াতাড়ি মানুষের কেয়ার করা, বা কারোর কিছু হলে সেখানে মন থেকে কিছু করা, এটা একটা তোমাদের মধ্যে গুণ আছে। আর তোমার পার্টনার তোমাকে এটাও দেখে যে তুমি এমনিও খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে অনেক কিছু ক্ষমতা আছে, তোমার পার্টনারে এটা মনে হয়, এবার তোমারও মনে হতে পারে, কারণ এখানে কেউ তো আছো যারা দেখছো আজকে প্রোগ্রাম, তার মধ্যে কেউ তো আছো যাদের আহ ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন। এছাড়া কিছু না কিছুর সঙ্গে যুক্ত হতে পারে, ডিভাইনের সঙ্গে তারা খুব কানেক্টেড হতে পারে, ঈশ্বরের সঙ্গে হতে পারে, অ্যাঞ্জেলদের সঙ্গে, কিছু না কিছু ভাবে তোমরা কোথাও না কোথাও কানেক্টেড, এবং তোমাদের পার্টনার তোমাদের খুব পজিটিভ থাকে।
এই কার্ড তো সেটাই বলছে, দুটো কার্ড। চলো দেখিনি আর একটু অনুভূতি কাজ করে। মানে তোমার যখন সে দেখে তার কিন্তু মনে একটা ভালো ফিলিংসই আসে। সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, সে চায় তোমাদের সম্পর্কে সবকিছু ভালো ফিরে আসুক, মাধুর্য ফিরে আসুক। সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক। সে চায় তোমাদের সম্পর্কতে আশীর্বাদ আসুক। সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তো এখানে সে চায় সম্পূর্ণভাবে ব্যালেন্স আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। আর বারবার দেখো যতগুলো কার্ড আসছে একটা কথাই বলছে, এখানে কেউ উইল পাওয়ার খুব স্ট্রং। এখানে কেউ তো আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্সড। শুধু অ্যাক্টিভ বলেই হলো না, তো সেখান থেকে তোমাদের কেউ তো আছো যারা খুব ভালো বুঝে নিতে পারো উল্টো দিকে মনের মানুষটার মনে কি চলছে, এছাড়া সে কেমন মনের মানুষ, সে সত্যিকারে ভালো নাকি তার ভাইব্রেশনটা খারাপ। সে মুখে যেরাম বলছে সত্যি কি মন থেকে সেরাম, বা তার মনে কি চলছে সেটাই কি মুখে আছে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব পজিটিভ দেখে, এবং তোমার পার্টনার কোথাও একটা মনে করে, এখানে হয়তো এটা সবার সাথে মিলবে না, কিন্তু তোমার এখানে অন্তত ধরে না 25% বা 30% এরকম লোক আছই যারা নিজেদের পার্টনারকে কিন্তু খুব লাকি ভাবো নিজেদের জীবনে। সে বলো বা না বলো, তোমরা ফিল করো এটা, এবং সে চায়ও কিন্তু এটা অ্যাকশন নিতে, যে যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। তাই না? এখানে দেখো, আচ্ছা একটা কথা বলি, যারা ভাবছো, এটা আমি ডাউনলোড করলাম বলে বলে দিলাম, যারা ভাবছো যে ব্যবসা করতে চাইছো বা কোথাও কাজের জায়গায় কিছু ইনভেস্ট করতে চাইছো, আহ, তারা এই সময়টা কিন্তু ভালো। তবুও বলবো, যেখানে ইনভেস্ট করছো তোমাদের কষ্টে অর্জিত পয়সা, অতি অবশ্যই কারোকে দিয়ে দেখিয়ে নেবে, জেনে তবেই সেখানে ইনভেস্ট করবে। আমার এই সার্বিক বলাতে নয়, কিন্তু আমি যেরকম ভাইব্রেশন পেলাম সেরকম বলে দিলাম যে এই সময়টা ভালো। যদি কোথাও কিছু ভাবো যে ইনভেস্ট করবে, সেখানে করতে পারো, বা যদি কোথাও থেকে ভাবো যে মানে ইনভেস্ট করেছো, দেখবে কিছু না কিছু সেখান থেকে রিটার্ন পাচ্ছ ভালো। আবারও বলবো, যদি সত্যি এরকম ভেবে থাকো যে ইনভেস্ট করবো বা কিছু, নিশ্চয়ই একবার পার্সোনালি কারুর না কারুর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তবে ইনভেস্ট করো। তো এখানে হচ্ছে অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে ডিস্টেন্স যেটা এখন এই মুহূর্তে আসছে, সেটা কিন্তু তোমার পার্টনার চাইছে না যে সেই ডিস্টেন্সটা থাকুক তোমাদের মধ্যে। কেননা সেই সম্পর্কতে না সব থেকে ভালো যেটা চাইছে সেটা হচ্ছে যে সম্পর্কটাকে সুন্দর করতে চাইছে, সম্পর্কের মধ্যে যা কিছু হবে সবটুকু ভালো। আর সম্পর্কতে সব নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে বলে এখানে সে তোমার পার্টনার এটাও আশা করছে তোমাদের সম্পর্কে একটা ব্লেসিং এর দরকার। যখন দেখবে আমাদের যেমন শরীর খারাপ হলে ওষুধের দরকার লাগে, তেমন যখন খুব খারাপ সময় চাই আমরা তো ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই। তো ব্লেসিং আমাদের সবসময়তেই দরকার, সেই ব্লেসিংটা আমাদের কিভাবে আসে আমরা সবসময় বুঝতে পারি না। কেন কিছু না কিছু ভাবে ঈশ্বর আমাদের কাছে পাঠায়, যদি বুঝে নিতে পারি তো ভীষণ ভালো। তো এরম মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসেই যায়, যে আমাদের লাককে সাপোর্ট করে দেয়। এরকম নয়, তার মানে এটা নয় যে যার লাক সাপোর্ট করছে সেও বসে আছে কিছু না করে, একদমই না। কিন্তু কোথাও একটা বুস্ট আপ হয়ে যায় একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার জন্য, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য। এবং ধরো যার সঙ্গে যার খুব সুন্দর কানেকশন আছে, সেও তো তার জন্য প্রার্থনা করে, আর প্রার্থনাতে ভীষণ জোর আছে। মন থেকে যদি কেউ ভালো চায় তো ঠিক তার ভালো হয়। তো এখানে কিছু না কিছু ভাবে তোমাদের কেউ তো আছো যা ঈশ্বরের তরফ থেকে তোমাদের একে অপরের জীবনে এসছো, এবং তোমাদের লাক ফেভারও করেছে। কাজের ক্ষেত্রে বলো, তোমাদের উন্নতির ক্ষেত্রে বলো, তোমাদের সার্বিক সব দিক দিয়ে বলো, যদি ভালো করে ভেবে দেখো, তো দেখবে হ্যাঁ আগের থেকে এখন তোমরা অনেকটা চেঞ্জ হয়েছো, এবং সেটা পজিটিভ দিকে। আবারও বলবো, এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে, আবার দুজনে দুজনের জীবনে এসে দুজনকে বুস্ট আপ করেছো, গ্রোথ দিয়েছো, সেটাও হতে পারে। আর কি অনুভূতি কাজ করে? আর কি অনুভূতি কাজ করে? তোমার পার্টনার চায়, একটা তোমার পার্টনার খুব সৎ, তোমার প্রতি সে খুব লয়াল, তুমি এমন একজনকে সঙ্গে ডিল করছো যাকে তুমি বিশ্বাস করতে পারো। এখানে কেউ ল ফিল্ডে আছো, সেরকমও কাজ করতে পারো, নানা রকম এমন কাজের সঙ্গে যুক্ত আছে, সে ল ফিল্ডের সঙ্গে যুক্ত আছো। এছাড়া বলবো যে কোন রকম এটাও, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এরম ধরো ল ফিল্ডে যারা আছে সেরকম ধরনের যদি কিছু তোমাদের সমস্যা হয়, তো সেখান থেকে তোমাদের ধরো হেল্প করা বা কিছু না কিছু সাহায্য করা, এটা তোমার পার্টনারের ইচ্ছা। এছাড়া আর একটা কথাও বলবো, যেখানে যে মানুষটা খুব সৎ, এখানে সে কিন্তু তোমায় সুবিচার দিতে চায়। এরকম নয় যে সবসময় ল ফিল্ড মানে একদম সেই
অফিসিয়ালি সব ব্যাপার। এখানে ব্যাপারটা হচ্ছে মন থেকেও সে সুবিচার দিতে চায় তোমাকে, এবং এখানে তোমাদের সম্পর্ককেও সে সুবিচার দিতে চায়। তোমাদের ধরো কিছু না কিছু তো একটা হয়েছে যেখান থেকে তোমরা সেপারেশনে অনেকেই আছো, তো যে অবশ্যই সে চায় সেখান থেকে তোমরা বেরিয়ে এসো। আর এখানে একটা কথা বলবো, তোমরা যে চলতে চলতে যে একটা শিখলে, তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে এই সম্পর্কে থেকে, সেইটাকে সে কাজে লাগাতে চায়। কিভাবে কাজে লাগাতে চায়? আপনার পজিটিভ দিকেই। ধরো যে অভিজ্ঞতাগুলো হয়, অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগালে আমাদের বরঞ্চ কাজে উন্নতি হয়। তো ঠিক অতি অবশ্যই তোমার পার্টনারও চায় তোমরা চলার পথে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে, তো অতি অবশ্যই সে চায় এখানে অভিজ্ঞতাগুলোকে তোমাদের সে যে সঞ্চয় হিসেবে সেই সম্পর্কতে কাজে লাগাতে চায়। আর যে যে কিছু তোমাদের যা কিছু এফেক্ট হচ্ছে বাইরে থেকে, যদি কোনো কিছু সমস্যা তোমাদের বারবার হয় সম্পর্কে, সে সেটাকেও ঠিক করতে চায়। এখানে দেখো লিগাল ডিসপিউটের কথাও এসছে, তো অতি অবশ্য কিছু সমস্যা এখানে যদি থাকেও সে সেটাকেও সলভ করতে চায়। কোনোভাবেই চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো বাধা থাকুক বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকুক, একদমই এগুলো চায় না। তো চলো এই চারটে কার্ড এখন রাখি, পরে একসাথে দেখে নেবো। তার মনে আর কি অনুভূতি সেটাও দেখে নি এটা চারটে কার্ড থেকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে আর কি অনুভূতি চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি অনুভূতি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। সে তোমার সঙ্গে, তুমি তাকে ফুলফিল করতে পারো, তুমি তার একটা তার মিসিং পার্ট। এখানে যত যেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তুমি যদি তার জীবনে না থাকো, তো অতি অবশ্যই তার মনে হয় কোথাও একটা কারোকে সে মিস করছে। মিসিং পার্টটা হচ্ছে তোমাকে। তুমি তার অনুভূতির মধ্যে এমনভাবে মিশে আছো বা তোমার প্রতি তার সেই অনুভূতিটাই কাজ করে যে তার জীবনে যত মানুষই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তুমি তার জীবনে থাকো, সে সেটা চায়। কারণ তুমি তার সঙ্গে না থাকো, সে কোথাও নিজেকে একটা কমপ্লিট ফিল করে না, মনে হয় কোথাও একটা সে ইনকমপ্লিট। তো তুই অবশ্যই তোমাকে একটা ভালো মানুষ হিসেবে দেখে, তোমার ভাইব্রেশনটা সে ভালো ফিল করে, এবং সে জানে হয়তো যে তুমি তার একজন এমন ব্যক্তি তার জীবনে যেটা কোথাও ব্লেসিং হয়ে এসছো। তো তুই অবশ্যই সে তোমাকে কোনোভাবেই চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তুমি বরঞ্চ দূরত্বে, তোমাদের মধ্যে দূরত্ব এলে সে খুব তোমাকে মিস করে। আর এমন ভাবে মিস করে সে নিজেকেও ফুলফিল ভাবে না, সে নিজেকেও ভাবে না যে সে ফুলফিল। তার কোথাও একটা মনে হয় যে তার একটা মিসিং পার্ট কোথাও একটা, সেই মিসিং পার্টটা হচ্ছে তুমি। তার থেকে যেটা হারিয়ে গেছে বা হারিয়ে যায় যদি তুমি দূরে যাও, সেটা তার মনে হয়। যখন তারা সেপারেশনে আছে তাদের জন্য বলছি, তো সেই সিচুয়েশনটা তার ভাল লাগে না। আর কি অনুভূতি কাজ করে? ইনার ভয়েস। ইনার ভয়েস কার্ড একটা আগেও পেয়েছি, ইনার ভয়েস আরো একটা কার্ড এলো। এখানে দেখো তোমরা না একে অপরকে খুব ভালো করে বোঝো, একে অপরের কোথাও পরিপূরক। এখানে যদি দেখি, দেখো দুটো মাছ, দুটো ডলফিন, হ্যাঁ, দুটো চাঁদ। তো এখানে তোমাদের কোথাও একটা ভীষণ ভাবে দুটো মুখ ও দুটো, হ্যাঁ। তো অতি অবশ্যই বলবো তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন, কেউ তো আছো মাদারলি নেচার, বা তোমরা দুজনে দুজনকে সেভাবে কেয়ার করো, এবং সেটা তোমরা বুঝতেও পারো। তোমরা একে অপরকে যদি শুধু ভালোবাসো তাও নয়। দুটো ইলেভেনের কার্ড পেয়েছি আমি, তো তোমরা এখানে কেউ তো আছো যারা নয় টিএস জার্নিতে আছো, আর নয়তো তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে কিছু না কিছু ভালো একটা কানেকশনে আছো। তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর কিছু আহ পজিটিভিটি তোমরা সেন্ড করো। তোমরা এখানে তো কেউ আছো বা হয়তো তোমার দুজনেই খুব ইনটিউটিভ ব্যক্তি, যে অনেক কিছু বুঝতে পারে, যে ইনটিউশন পাওয়ারটা ভীষণ ভালো।
তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরের জীবনকে কমপ্লিট করতে পারো। যত যেই থাকুক না কেন, তুমি যদি তার জীবনে না থাকো বা সে যদি তোমার জীবনে না থাকে, তো অতি অবশ্যই তোমাদের মনে হয় যে কোথাও যেন কিছু একটা মিসিং। যে কার্ডটা আমি আগেও বললাম, তো তোমরা মনের কথা শুনতে চাও, তোমরা একে অপরের মনের কথা শুনতে চাও, তোমরা একে অপরের সম্পর্কটাকে সময় দিতে চাও। এখানে তোমাদের মধ্যে যত কিছু ইমোশন আছে তোমরা একে অপরকে শো করতে চাও, তোমরা যে একে অপরের যত্ন করো, কেয়ার করো, ভালোবাসো, তার কথা ভাবো, সেগুলো তোমরা একে অপরকে বোঝাতে চাও। সে তোমাদের যে ভাষাই হোক না কেন সেই ভাষাতে বোঝাতে চাও। মোট কথা তোমরা এখানে একে অপরের পরিপূরক ভাবো। তুমি তাকে ভাবো যে এই মানুষটা আমার জীবনে খুব একজন গুরুত্বপূর্ণ মানুষ, যে আমার অনেক কাছের মনের। সেও ঠিক তোমাকে এরকমই ভাবে যে খুব মনের কাছের একজন মানুষ, যে আমাকে খুব বোঝে এবং যে আমার খুব কাছের মানুষ। তো তোমার দুজনের মধ্যে দুজনের জন্য প্রচুর যত্ন আছে, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর ইমোশনও আছে। তোমাদের মধ্যে অদ্ভুত টান আছে একটা, যার জন্য তোমরা একে অপরের সঙ্গে তো মিল পাও। আর তার জন্যই তোমাদের মধ্যে সেপারেশন এলে তোমাদের মনে হয় যে কোথাও একটা আমরা ইনকমপ্লিট। এখানে দেখো, তোমরা দুজনেই হয়তো, আমি এটা দুজনে বলেই বলছি, দুজনেই হয়তো ভাবছো যে ঠিক আছে কথা বলে নেবো, মিটিয়ে নেবো, কিন্তু কোথাও একটা দেরি হয়ে যাচ্ছে। তুমি হয়তো বলতে পারছো না, সেও হয়তো বলছে না, কিছু না কিছু ভাবে একটা করে সমস্যা চলে আসছে। সমস্যা চলে এলে তোমাদের মনে হচ্ছে ঠিক আছে এটা মিটে যাক তারপরে বলবো। এই করতে করতে সময় যাচ্ছে, কিন্তু তুমিও সেটা চাইছো না, তোমার পার্টনারও সেটা চাইছে না। তোমরা কিন্তু যদি ইনার ভয়েস শুনছো দুজনেই, বা কেউ তো একজন শুনছোই। যেহেতু এখানে স্পিরিচুয়াল ব্যক্তি আছে, অতি অবশ্যই কেউ তো কেউ ইনার ভয়েস শুনছো, আর এখানে তোমরা দুজনেই হয়তো শুনছো। দুজনের মনই বলছে যে কথা বললে সমস্যা মিটে যাবে, দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করতে। আর দুজনেই এটা ভাবছো যে ঠিক আছে এই সমস্যাটা মিটে যাক তারপরে কথা বলে মিটিয়ে নেবো। তারপরে কি হচ্ছে, তোমাদের ডিলে হয়ে যাচ্ছে কাজটা, আর তাতে তোমরা নিজেরাই বিরক্ত হচ্ছ। চলো আগে অনুভূতি কাজ করে একটু দেখে নি, লাস্ট কার্ড এটাই। দুটো একসঙ্গে এলো, দেখে নিলাম। একটা হিলিং এর কার্ড এসছে, আর একটা হচ্ছে কেয়ার করার কার্ড এসছে, কিন্তু একসঙ্গে দুটো এর উপরে নিলাম না। এক্সট্রা মেসেজ যদি ধরি তাহলে এটাই বলবো যে হিলিং এর প্রয়োজন আছে, তোমরা একে অপরকে হিল করো আর একে অপরের যত্ন নাও। দেখো সমস্যা অনেকটা মিটবে, যারা সমস্যার মধ্যে আছে। যে কার্ড একটা আসবে সেই কার্ডই নেবে। কেউ তো আছো যার থার্ড আই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা, এবং সে অনেক কিছু বুঝতে পারো, দেখতে পারো কোনটা ঠিক কোনটা ভুল। সে তার ভাইব্রেশনই সে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে তোমরা তোমাদের এগোনো উচিত, বা কিভাবে তোমরা, এখানে অনেকে আছো তোমরা যারা 50-তে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। তোমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারো 50-তে, নিজেদের পজিটিভ ভাইব্রেশন দিয়ে একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো। লাভ ভাইব্রেশন সবসময় বলি সব থেকে আগে যায়। তো এখানে তোমরা কেউ তো আছো যে মন থেকে চাও তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, এবং কোথাও একটা ম্যানিফেস্ট করো বা ম্যানিফেস্ট করার ক্ষমতা রাখো, খুব ভালো। এছাড়া এখানে তোমরা কেউ তো আছো যারা 50-তে যুক্ত, কেননা খুব এখানে হাই ভাইব্রেশন আছে কারণ, যে ভাইব্রেশনটা খুব তাড়াতাড়ি কোনো ভালো ভাইব্রেশনের সঙ্গে কানেক্ট হতে পারে। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের কি অনুভূতি, সেটা হচ্ছে সে তোমাকে একটা নিজের পার্ট ভাবে, যে যদি নিজে সেপারেশনে থাকো তার মনে হয় যে কোথাও একটা সে নিজেই কিছু একটা হারিয়ে ফেলেছে। আবার তুমি সঙ্গে থাকো সে কমপ্লিট ফিল করে, কোথাও একটা সে তোমাকে নিজের একদম প্রতিচ্ছবি দেখে, এবং শুধু তাই না, তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার যার প্রতি তার ভালোবাসা, যত্ন, ইমোশন সবটুকুই আছে। এখানে তোমাদের দুজনেই ভাবনা চিন্তার জন্য একটু ডিলে হচ্ছে। তুমি ভাবছো আর একটু এগোবো, সেও ভাবছে, তা ভাবার পর তারপরে এবার ভাবছে ঠিক আছে এটা মিটে যাক পরে এগোবো। এইসব হচ্ছে গিয়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে, ডিলে হচ্ছে। কিন্তু এখানে তোমরা থার্ড আই কারোতে আছো অ্যাক্টিভ, এছাড়া কেউ তো আছো যাদের
50-তে বেশ দখল আছে। আর তার জন্য তোমরা এটা জানো যে 50-তে যখন আমরা কানেক্টেড, তখন আর 3D-তে আলাদা হবো কি করে? আজ না হয় কালটা মিটে যাবে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, এবং তোমাদের মধ্যে অনেক গুণ আছে, মাদারলি নেচার আছে, তোমরা অনেক কিছু কাজ সামনে নিতে পারো। তোমরা একে অপরের সঙ্গে তোমরা অনেক কিছু কাজ সামনে নিতে পারো, ঠিক আছে? এখানে তোমরা চাইছো ব্যালেন্স আসতে, যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, সেটাও তোমরা মন থেকে চাও। আর এখানে তোমরা একে অপরকে সুবিচার দিতে চাও। এছাড়া তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব লয়াল, অতি অবশ্যই তোমার পার্টনার খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে কখনোই তোমার বিশ্বাসের অমর্যাদা করবে না বা তোমার কখনোই ঠকাবে না। কেন সে চাই তোমাকে জাস্টিস দিতে, এবং শুধু তাই নয়, সে চায় যে যারা জীবনে শিখলে সেই ভালোগুলো অ্যাপ্লাই করে সম্পর্কটাকে আরো ভালো করতে। যে সম্পর্ক হারাতেই চায় না, সে তো অতি অবশ্যই লয়াল থাকবে। চলো দেখে নি কি ব্লেসিং কার্ড আসছে। কি ব্লেসিং কার্ড আসছে একটু দেখে নেবো। প্লিজ হেল্প করো, আমার ভিউয়ার্স এর জন্য কি ব্লেসিং কার্ড আসছে বা কি বার্তা আসছে, কি করা উচিত। বাহ, এখানে দেখো ব্লেসিং অফ গুড হেলথ। মায়ের এটাই বার্তা যে যারা শারীরিক ভাবে অসুস্থ আছে তারাও নিশ্চয়ই খুব শীঘ্রই একটা সুস্থতার রাস্তা পেয়ে যাবে। আর যা তোমাদের সম্পর্কের মধ্যে ড্যামেজ হয়েছে, মানে সম্পর্ক যদি একটু অসুস্থ হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, তো সেখান থেকে বলবো তোমরা একটা সুস্থ সম্পর্ককেও ফিরে পাবে। তার মানে কি, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করবে মা। আর এছাড়া যা কিছু নেগেটিভিটি রিলিজ হলেই পজিটিভিটি আসবে। এখানে মায়ের বক্তব্য সেটাই। এখানে মায়ের বক্তব্য গুড হেলথ। তো হেলথ নিয়ে বললাম বলি আগে বললাম যে শরীরটা সবার দরকার, ভালো থাকা, নাহলে কিছুই করতে পারবে না একটা মানুষ। এখানে এটা এভাবেও ক্লেম করো। আর তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা হয়ে ড্যামেজ হয়েছে, সেটাও যেন আস্তে আস্তে সেরে যায় মায়ের আশীর্বাদে, সেটা ভেবেও ক্লেম করো। চলো একটুখানি চাপ নিয়ে দেখে নিই। তোমাদের পার্টনারের অনুভূতি কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। তার মনে কোনো কিছু নেগেটিভিটি নেই তোমাদেরকে নিয়ে, উপরন্তু প্রচুর যত্ন কেয়ার আছে। আর মানুষ হিসেবেও সে তোমায় খুব ভালো দেখে, অনেক ভালো পজিটিভ এনার্জি আছে তোমার মধ্যে। যেটুকু উঠবে সেটুকুই নিয়েছে, আর দুটো এসে গেছে আগে থেকে। এখানে দেখো যারা মানে সেপারেশনে আছো, তারা অতি অবশ্যই চাইছো যারা সেপারেশনটা মিটে যায়, সবটুকু ভালো হয়। এখানে তোমার পার্টনার তোমায় খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায়, কোনোভাবেই সাহায্য চায় না, কারণ তার কাছে তুমি খুব দামি। থান্ডারবোল্ট কার্ডটা এসেছিল, আমি সেই মুহূর্তে নিলাম না, দুটো কার্ডের সঙ্গে আসছিল বলে, কিন্তু দেখো টাওয়ার মুভমেন্ট একটা এসেছে। এখানে তোমাদের পার্টনার চায় যে এবার সবকিছু খারাপের না আসুক, সে আর খারাপ নিয়ে একটু এগোতে চায় না। এখানে তোমাদের পার্টনার প্রোটেকশনও চায় দিতে। এখানে দেখো কারো মাস্কুলিন এনার্জি আছে বেশি, এবং সে কিন্তু খুব ভালো প্রোভাইডার, খুব ভালো যত্ন করা, আগলে রাখা, গুছিয়ে রাখা, একটু ফাদারলি ফিগার। কিন্তু যেই থাকুক না কেন, তার সঙ্গে কিন্তু তুমি খুব সেফ, মানে সে তোমার কোনোদিনও ক্ষতি করবে না। সে তোমার বরঞ্চ অনেক ক্ষতির হাত থেকে বাঁচাবে, বা খুব গার্ড দিয়ে রাখে, এরম একজন মানুষ যাকে বিশ্বাস করা যায়। এখানে তোমরা একটু আছো খুব স্পিরিচুয়াল, যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, প্রচুর ভালোবাসা তোমাদের একে অপরের প্রতি আছে। তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, একে অপরের কাছ থেকে কিছু মেসেজ রিসিভ করবে, বা এছাড়া তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট এবং কিছু বলতেও চাও। এখানে তোমরা একে অপরের পার্ট দেখো, তুমি তাকে দেখো যে তোমার জন্য একদম ঠিক, সেও তোমায় ঠিক সেভাবেই দেখে। এখানে যদি তোমার পার্টনারের মনে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কিছু অসুবিধা থেকে থাকে, তুমি একমাত্র যে তার মনকে ছুঁয়ে সেই সমস্যাটাকে ঠিক করতে পারবে। এখানে যদি তার মন খারাপ থাকে, যাই হোক না কেন, তার মন নিয়ে যদি কিছু সমস্যা হয়ে থাকে, বা কিছু ধরো ভালো খারাপ যাই হোক না কেন, সেই সমস্যা হলে তুমিও সলভ করতে পারবে। আর যদি তার মনের কাছে কেউ পৌঁছতে পারে, তা সেটা হচ্ছে তুমি।
কারণ এখানে দেখো তালা আর চাবি একসাথে এসছে। আর এখানে দেখো তোমার পার্টনার তোমাকে স্টারের মতো দেখে, মানে তুমি তার চোখে খুব সুন্দর। এছাড়া তোমাদের সম্পর্কে কিছু ভালো পজিটিভিটি আসবে। আর তোমরা একে অপরকে খুব ভালো অবজার্ভ করো, তাই না? তোমরা একে অপরকে অবজার্ভ করে বুঝতে চেষ্টা করো তোমরা কি কি ভালোবাসো, কার কতটা কাছে, এবং সেটা সব দিকে ভালো দিক দিয়ে, এখানে কোনো কিছু খারাপ নেই। একটা আই এসছে, এখানে কেউ হয়তো আছো যে নিজে চাইছো এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে নিয়ে যেতে। আর একটা বি এসছে, বুক লাভার কেউ আছে, হতে পারো। নামও হতে পারে। হুম। এই মেসেজগুলি আমার কাছে এলো যেগুলো তোমাকে দিলাম। যদি তোমাদের মাথায় কিছু আসে তো অতি অবশ্যই সেটাকে রেখে দেবে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে, কিছু না কিছু কাজে লাগবে। এনার্জি খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। তোমার পার্টনার মানুষ হিসেবে তোমার যতটা ভালো দেখে নিজের জীবনে তোমাকে লাগতেও ভাবে। যার সঙ্গে যেটা মিলবে কিছুটা ক্ষেত্রে তোমাদের সাথেও মিলবে অতি অবশ্যই, যেহেতু জেনারেল রিডিং। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও পজিটিভ থাকবে, আর অতি অবশ্যই সেলফ কেয়ার করবে। যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম, যদি একটু কাজে লাগে তো ভালো লাগবে। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেভাবে প্রথম থেকে আছো। মন থেকে বলবো তোমরা সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।